परम पूजनीय वैष्णव वृंद उपस्थित श्री श्री हरिकथा श्रवण पिपासु सकल भक्त वृंदे चरणे যথাযোগ্য প্রণাম জানিয়ে সকলের আশীর্বাদ প্রার্থনা করি। আজকের একটু গীতা পাঠের কথা শাস্ত্রে বলেছেন। আমার ইউটিউব চ্যানেলে একটু গীতা পাঠের কথা আলোচনা করার কথা বলেছেন। গীতা পাঠ করতে হয় কেন, কোথায় এই গীতা পাঠ করলে গীতার যথার্থ ফল লাভ করা যায় বা ফল প্রদান করা যায়, এই হচ্ছে আমার অমৃতময় অমর কথার যে ইউটিউব চ্যানেল, সেই চ্যানেলের প্রশ্ন করেছেন গীতা পাঠ করতে হয় কেন। এখন কথা হচ্ছে, একটু গীতা পাঠ করার পূর্বেই, যে কোনো শুভ কর্ম করার পূর্বেই আমাদের মঙ্গল আচরণ করতে হয়। মঙ্গল আচরণ শব্দের অর্থই হচ্ছে যে কর্মের দ্বারায় জগতের মঙ্গল হয়, জীবের মঙ্গল হয়, দেশের মঙ্গল হয়, দশের মঙ্গল হয়। যিনি শ্রবণ করবেন, যিনি কীর্তন করবেন, সকলেরই মঙ্গল হয়। সেই কর্মের নাম বা সেই ক্রিয়ার নাম হচ্ছে মঙ্গল আচরণম। তুমি যদি কোনো শুভ কর্ম করতে যাও, তৎপূর্বে যদি মঙ্গল আচরণম না করো, তাহলে তোমার ওই শুভ কর্মটা অশুভ কর্মে পরিণত হবে। এটা মনে রাখবেন। অর্চন করছেন, অর্চন করতে গিয়েছেন ঠাকুর ঘরে, তিনি যদি মঙ্গলাচরণম না করে পূজায় বসেন, ওই পূজা ভগবান গ্রহণ করবে না। ওই পূজা ভগবান গ্রহণ, এমনকি মহাজনের কথামৃতের মধ্যে আমরা পাই, কোন ব্যক্তি ঠাকুর ঘরে রান্নাঘরে রান্না করতে গিয়েছেন ঠাকুরের জন্য, ওটা সেবা কাজ। সেই সেবা কাজের মধ্যে 64 প্রকার যে ভক্তির অঙ্গ রয়েছে, সেইটার মধ্যে রন্ধন কার্য একটা হচ্ছে সেবা কাজ। ঠাকুরের সেবা করতে গেলে 64 প্রকার ভক্তির অঙ্গ আছে। তার মধ্যে ঠাকুরের জন্য বলুন, গুরুদেবের জন্য বলুন, বৈষ্ণবের জন্য বলুন, রান্না করতে হলে তাহলে সেখানেও রান্নার পূর্বে সেখানে মঙ্গলাচরণমের কথা বলা রয়েছে। তবে সব জায়গায় মঙ্গল আচরণমটা একই রকম এটা নয়। এমন ক্রিয়া করতে হবে, যেমন রান্না করতে গিয়েছেন তখন উনুন জ্বালার পূর্বে প্রণাম করতে হবে ওভেনে। আজকাল তো গ্যাস, আগের দিন তো এসব ছিল না। সেখানে একটা দীপক জেলে, একটা ধূপ জেলে, আর উনুনের দিকে ঘুরিয়ে প্রণাম করতে হয়। এটা হচ্ছে আগুন দিয়ে জ্বালানো হবে, তো এই জন্যে ব্রহ্মার উদ্দেশ্যে এটা আহ্বান করতে হয় ব্রহ্মাকে ওখানে। হে ব্রহ্মদেব, আপনি এখানে আসুন, আপনার ব্যতীত আমি ভগবানের রন্ধন কার্য কোনোদিন সম্পূর্ণ করতে পারবো না, এই জন্য আপনি আসুন। তারপরে কড়াই আর হাঁড়ি বসানোর আগে রাধারানীর শরণ নিতে হবে। এগুলো হচ্ছে আচরণম, এইগুলো মঙ্গল আচরণম। এইগুলো হচ্ছে মঙ্গলাচরণ। রাধারানীর কাছে প্রার্থনা করবেন, হে রাধে, তোমার রন্ধন ব্যতীত শ্যামসুন্দর গ্রহণ করে না, কারোর রান্না খায় না। গৌরহরি সচিমাতা রান্না ব্যতীত কারো রান্না গ্রহণ করে না। তাহলে রান্নার পূর্বে, হাঁড়িটা বসানোর পূর্বে, কড়াইটা বসানোর পূর্বে গ্যাসটা জেলে যখন বসাতে যাচ্ছেন
রাধারানীর শরণ গ্রহণ করতে হবে, সচিমাতার শরণ গ্রহণ করতে হবে। হে সচিমাতা, হে সচি দেবী, আপনি আমার প্রতি প্রসন্ন হয়ে যান। আমি জানি গৌরহরি আপনার রান্না ব্যতীত কারো রান্নার সেবা করেন না। হ্যাঁ, রাধারানীর কাছে প্রার্থনা করতে হবে, হে রাধে, হে বৃষভান নন্দিনী, তুমি আমার প্রতি প্রসন্ন হও, তুমি আমাকে অধিকার দাও, আমি তোমার প্রভুর জন্য, তোমার শ্যামসুন্দরের জন্য, আমার আরাধ্য দেব তার জন্য রন্ধন কার্য করতে যাচ্ছি। তুমি যদি আমার প্রতি প্রসন্ন না হও, তুমি যদি আমাকে অধিকার না দাও, তাহলে আমার রান্না কোনোদিন শ্যামসুন্দর গ্রহণ করবে না। এই রকম ভাব থাকতে হবে যিনি রন্ধন করবেন। যদি না হয়, আমার মতো কেউ আবার রান্না পারে নাকি, এত সুন্দর রান্না করবো না, খেয়ে একেবারে, হ্যাঁ, এগুলো অহংকারের কথা। এর দ্বারাই গোবিন্দ কোনোদিন প্রসন্ন হয় না, আর গোবিন্দ কোনোদিন সেবাও করে না, কোনোদিন সেবা করে না। তদ্রূপ গীতা পাঠ করতে গেলে সেখানেও একটা মঙ্গল আচরণম রয়েছে। যদিও গৌড়ীয় বৈষ্ণবগণ তাহারা সর্বপ্রথম জয়ধ্বনি দিয়ে, আর তারা কীর্তন করার পূর্বে, পাঠ করার পূর্বে মঙ্গল আচরণ করে। যেমন আমরা মঙ্গল আচরণম করি কি, বন্দেহং শ্রীগুরু শ্রীযুত পদম কমলম, এগুলো হচ্ছে পাঠ, কীর্তন বা সন্ধ্যা বন্দন আদি আন্নি করার পূর্বে এই সমস্ত মঙ্গল আচরণ করতে হবে। না তো ফট করে বসে গেলাম, পৈতাটা ধরে একটু, হ্যাঁ, চোখটা বন্ধ করে কি বললাম না বলে ফটাস ফটাস করে সেরে দিলাম, হবে না। প্রথমে আন্নিতে বসে, হ্যাঁ, মন্ত্র তিলক করতে হয়। তিলক থাক আর নাই থাক, মন্ত্র তিলক করতে হবে। না থাকলে তো চলবে না, থাকতেই হবে তিলক। তথাপিও মন্ত্র তিলক করতে হবে। কেশবায় নম, নারায়ণায় নম, মাধবায় নম, গোবিন্দে নম, এই যে মন্ত্র তিলক রয়েছে এগুলো করে নিতে হবে। নিয়ে তারপরে হাত জোড় করে চোখটা বন্ধ করে বন্দেহং শ্রীগুরু শ্রীজিত পদ কমলম, এগুলো করতে হবে। তা নাহলে আন্নি হবে না, সন্ধ্যা বন্দনা দিয়ে হবে না। আমরা করি এগুলো? কি করো? কেন করো না? এগুলো আজকের থেকে বলা থাকলো, মনে থাকে যেন। ঠাকুরের রান্নার পূর্বে, হাঁড়িটা বসানোর পূর্বে, কড়াইটা বসানোর পূর্বে হয় সচিমা দেবীর, না হলে রাধারানীর স্মরণ করবে। করে যেরম ভাবে বললাম ওইরম ভাবে বলে প্রার্থনা করে তারপরে, হ্যাঁ, সেবা কাজের মধ্যে দৈন্যতা থাকবে। সেখানে আমি খুব ভালো রান্না করতে পারি, আমি খুব ভালো পাঠ করতে পারি, আমি খুব ভালো কীর্তন করতে পারি, আমি খুব ভালো ভিক্ষা করতে পারি, এগুলো অহংকার। এ অহংকার চলবে না। হ্যাঁ, ওটা ম্যাটেরিয়াল জগতের বিচার, ওটা দ্বারাই লাভ, পূজা, প্রতিষ্ঠা বৃদ্ধি হবে, কিন্তু ভক্তি লাভ হবে না। যদি ভক্তি পেতে চাও, ভক্তি দেবীকে যদি হৃদয়ে স্থান দিতে চাও, তাহলে তোমাকে এগুলো মানতেই হবে। সেই রকম গীতা পাঠ করতে গেলে গীতার মধ্যে মঙ্গল আচরণম দেয়া রয়েছে। সেই মঙ্গল আচরণ না করে যদি কেউ গীতা পাঠ করে, তাহলে গীতা পাঠং নিষ্ফলং ভবেত, ওই গীতা পাঠটা নিষ্ফল হয়ে যাবে। বিশেষ করে আমাদের এই সমাজে একটা চালু আছে, মহারাজ আমার শাশুড়ি মা খুব অসুস্থ, অনেক দিন বিছনায় শুয়ে কষ্ট পাচ্ছে, চলুন না একটু গীতা পাঠ করে দেবেন। বিশ্বাস আছে যদি শাশুড়ি মাকে একটু গীতা পাঠ কোনো শুদ্ধ বৈষ্ণবের মুখে শোনানো যায়, তাহলে তিনি তাড়াতাড়ি এই জগতে চলে যাবেন, এটা আমাদের বিশ্বাস আছে। কিন্তু আমরা করব না, আমরা করব না। আর গীতা পাঠ, গীতা হচ্ছে স্বয়ং ভগবানের মুখান্নিসৃত উপদেশ, মুখান্নিসৃত বাণী। হ্যাঁ, স্বয়ং ভগবান উপদেশ করেছেন অর্জুনকে দিয়ে। এই জন্যে গীতার মাহাত্ম্যের মধ্যে
সেখানে বর্ণিত আছে, বর্ণন করেছেন গীতার মাহাত্ম্যের মধ্যে। তা এখন কথা হচ্ছে, গীতা পাঠ করে, যেমন গীতা পাঠের পূর্বে মঙ্গলাচরণ করে গীতা পাঠ শুরু করতে হয়, আবার গীতা পাঠ করে গীতার মাহাত্ম্য না পড়লে ওটাও নিষ্ফলাং ভবেৎ, ওটাও নিষ্ফল হয়ে যাবে। লাস্টে গীতার মাহাত্ম্য দেয়া রয়েছে, বেশি না পারলে তুমি সম্পূর্ণ না পড়তে পারো, দুটো চারটে সেখানে যে মন্ত্রগুলো রয়েছে সেই মন্ত্র তোমাকে পাঠ করতে হবে, আর একদম লাস্ট শ্লোকটা তোমাকে পাঠ করতে হবে। এই সমস্ত বিচারের দ্বারায় জীবের কল্যাণ হয়, মঙ্গল হয়। তাই এখানে গীতা পাঠ করতে হবে কিরকম, সেখানে আমাকে যিনি প্রশ্ন করেছেন তিনি আমার এখানে রয়েছেন, হ্যাঁ, আমার এখানে কি বলে অনলাইনে রয়েছে, তিনি শুনছেন। তো এখানে গীতা পাঠ অনেকগুলো মঙ্গলা আচরণ রয়েছে, তার মধ্যে আমি একটা মঙ্গলা আচরণ আপনাদেরকে শোনাচ্ছি, এবং যেভাবে গীতা পড়তে হয় তার যে নিয়ম, এবং গীতা পাঠ করে সেই ফলটা, তার যে একটা ফল কাকে অর্পণ করবেন বা কিভাবে সেটা সমর্পণ করবেন, সেভাবে সমস্ত বলা আছে। আমি আপনাদের বলে শোনাচ্ছি। এখানে বলা আছে মঙ্গল আচরণম। ওম পার্থায় প্রতিবধিতং ভগবতা নারায়ণেন স্বয়ং ব্যাসেন প্রোথিতং পুরাণ মুনিনা মহাভারতম अस्मै मृतवर्षिणीं भगवती मष्टाध्यायिने मन्नतान सुन्दसामि जगत गीते भविष्यवर्षिणीं। এই যে গীতার প্রথম শ্লোকের দ্বারায় মঙ্গল আচরণ করেন। ওম পার্থায় প্রতিবধিতং ভগবতা নারায়ণেন স্বয়ং। এখানে জগতের সাধক সাধিকার বোধগম্য করার জন্য পার্থ মানে এখানে অর্জুনের দ্বারাই কি করলেন, নারায়ণেন স্বয়ং। স্বয়ং নারায়ণ ভগবান তিনি অর্জুনের দ্বারায় যে বস্তু ব্যাসদেব রচনা করেছেন, ব্যাসেন প্রতীতং পুরাণ মুনিনা। পুরাণের মধ্যে মহাভারত, গীতা হচ্ছে মহাভারত ভীষ্ম পর্বের একটি অংশ। মহাভারতের ভীষ্ম পর্ব আছে না, 18টা পর্বের মধ্যে, এই 18টা পর্বের মধ্যে ভীষ্ম পর্বের একটি অংশ হচ্ছে এই গীতা। তা তিনি কে রচনা করেছেন এই শ্লোকগুলো? মহামুনি বেদব্যাস। তিনি পুরাণের মধ্যে, এটা হচ্ছে সুন্দরভাবে মহাভারতম, মহাভারতের মধ্যে এটা বলেছেন। তা এটা কিসের জন্য লিখেছেন? যে এই গীতা যদি কেউ বাড়িতে রাখেন, পাঠ করেন না, প্রতিদিন তার মধ্যে একটা তুলসী অর্পণ করেন, একটু অগুরু চন্দন নিয়ে, আর ওর মধ্যে কর্পূর মিশিয়ে গীতার মধ্যে যদি কেউ একটা তুলসী অর্পণ করেন, তাহলে কি হয়? কি হয়? স্বয়ং ভগবানের চরণে তুলসী অর্পণ করলে যে ফল লাভ হবে, এই গীতাতে তুলসী অর্পণ করলে একই ফল লাভ করা যাবে। একটা মজার কথা আছে জানেন, রাধা গোবিন্দকে যখন আপনি তুলসী অর্পণ করতে যাচ্ছেন, ঠাকুর ঘরে যাচ্ছেন, তখন আপনাকে দীক্ষা মন্ত্র গ্রহণ করতে হচ্ছে। দীক্ষিত ব্যক্তি ছাড়া
ঠাকুরের চরণে তুলসী অর্পণ করলেই ঠাকুর গ্রহণ করবেন না। কিন্তু একটা মজার কথা, সেই ব্যক্তি যদি গীতাতে তুলসী অর্পণ করেন তাহলে ওটা ভগবান গ্রহণ করবেন। এই জন্যে সবার অধিকার আছে বাড়িতে গীতা রাখার। ঠাকুরের তার তো একটা ঠাকুর ঘর থাকবে, লক্ষ্মীর ঠাকুর হোক আর কালী ঠাকুর হোক আর সন্তোষী হোক আর অনুকূল হোক আর ভানুকুল হোক, একটা ঠাকুর ঘর তো থাকবেই। তাহলে সেই ঠাকুর ঘরে যদি তিনি একটা সুন্দর আলাদার আসনে রাখতে হবে, ওই ভানুকুলের সঙ্গে রাখলে হবে না, কালীর সঙ্গে রাখলে হবে না, দুর্গার সঙ্গে রাখলে হবে না। গীতা হচ্ছে ভগবানের নিঃসৃত বাণী, এটা হচ্ছে শব্দ ব্রহ্ম, স্বয়ং ভগবান। সেই জন্য এই গীতা একটা আলাদা আসনে রাখতে হবে। একটা লাল সালু কাপড় দিয়ে চাপা দিয়ে সুন্দর করে রাখতে হবে। যখন যাবেন, যদি পাঠ করতে পারেন তো একটা দুটো তিনটে শ্লোক এক অধ্যায় পাঠ করলেন, তা না হলে প্রতিদিন ওই কাপড় থেকে খুলে গীতাটা এরকম মস্তকে ঠেকিয়ে, বক্ষে ঠেকিয়ে তাকে প্রণাম করবেন। যদি কোনো মন্ত্র না জানা থাকে তাহলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে করতে করবেন। আর তারপরে ঠাকুরের চরণে যেমন আমরা পুষ্প অর্পণ করি, তুলসী অর্পণ করি, তদ্রূপ দেখুন তুলসীর যে তুলসী কোনোদিন রাধারানীর চরণে নিতে পারে না, সেই তুলসী দিয়ে গীতা পূজা করা হচ্ছে। যে তুলসী রাধারানীর ক্ষমতা নেই চরণে নেওয়ার, সেই তুলসী দিয়ে গীতাতে পূজা করছে। তাহলে গীতা কোথায় দেখুন, ভগবান নিজে শব্দ ব্রহ্মরূপে তিনি এইখানে প্রকাশিত হয়েছে। এই জন্য দীক্ষিত হোক আর নাই হোক, তিনি যদি গীতার পূজা করেন, তিনি যদি গীতার সম্মান করেন, তাহলে ভগবান তার উপরে প্রসন্ন হয়ে যান, ভগবান তার উপরে। এই জন্য প্রত্যেকটা ব্যক্তির ঘরে গীতা রাখা দরকার। প্রত্যেকটা ব্যক্তি তিনি গীতা পাঠের বা গীতা পূজার অধিকার লাভ করবেন। এমনকি আমি দেখেছি জৈন ধর্মের ভক্তগণ তাহারাও গীতা পাঠ করেন, গীতা পূজা করেন। মুসলমানরা তারা কোরআন পূজা করে, কোরআন পাঠ করে, তার সঙ্গে গীতা রেখে দেয়, তার সঙ্গে গীতা রাখে। খ্রিস্টানদের আমি চার্চে গিয়ে দেখেছি, সেখানেও গীতা রয়েছে। এমনকি এই গীতা আদালতে পর্যন্ত রয়েছে। এই গীতা আদালতে পর্যন্ত রয়েছে। আর জজ সাহেব তিনি তাকে শপথ বাক্য পাঠ করান। এই গীতা হচ্ছে একমাত্র সৎ গ্রন্থ, এটা মনে রাখবেন। গীতা একমাত্র হচ্ছে সৎ গ্রন্থ। এই জন্য যে কোনো কাজে এই জগতের যারা হচ্ছে কি বিদ্বান ব্যক্তি রয়েছেন, তারাও জানেন গীতা ছাড়া, এই জন্য শপথ বাক্য পাঠ করে, তুমি গীতা স্পর্শ করে বলো, যা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। গীতাতে স্পর্শ করে বলতে হয়। তাহলে গীতা কত বড় জিনিস দেখুন। গীতা হচ্ছে আমাদের ইন্ডিয়ান ফিলোসফির শ্রেষ্ঠ গ্রন্থ, শ্রেষ্ঠ বিচার। এই জন্য গীতা এত সহজ বস্তু নয়। এই গীতা তিনি যদি কেউ যদি এই গীতা রোজ একটু করে পূজা করে প্রণাম করেন, তাহলে ভগবানের চরণে প্রণাম করা হবে। সূচি অসুচি ওইসব কোনো বিচার নাই। ঠাকুর ঘরে যেতে হলে সূচি অসুচির বিচার আছে মা, কিন্তু গীতা পাঠ আপনি যে কোনো অবস্থায় করতে পারবেন। মনে মনে আপনি গীতার শ্লোক মুখস্থ করে বিছনায় বসে বসে করতে পারবেন। সব সময় এই গীতার শ্লোক আপনি
উচ্চারণ করতে পারবেন। এই সমস্ত বিচারগুলো রয়েছে। তাই এখানে বলছেন অদ্বৈতামৃত বর্ষিণী ভগবতী অষ্টাদশ অধ্যায়িনী। অষ্টাদশ মানে 18টা অধ্যায়। হ্যাঁ, এটা পাঠ করতে পারেন, অথবা আপনি একটা অধ্যায় পাঠ করতে পারেন ডেলি, একটা শ্লোক পাঠ করতে পারেন। সুতরাং এই রকম ভাবে এই গীতা, সেখানে এই গীতা পাঠ করলে কি হবে না, বলছেন মূকং করতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তি গিরিম যৎকৃপা তমহং বন্দে পরমানন্দ মাধবম। পরমানন্দ মাধবটা কে? ভগবান কৃষ্ণই। ভগবান কৃষ্ণ হচ্ছেন পরমানন্দ। তাই বলছেন এই গীতা যদি কেউ রোজ প্রণাম করে, তাহলে মূক ব্যক্তি মানে যে কথা বলতে পারে না, প্রণাম করতে করতে গীতার কৃপায় সে বাচলতা প্রাপ্ত হবে, সে কথা বলতে পারবে। পঙ্গু ব্যক্তি যে হাঁটতে পারে না, সে যদি রোজ গীতাতে প্রণাম করে, তাহলে সে গিরিলঙ্ঘন করার ক্ষমতা অর্জন করতে পারে। এহেন গীতা। এই গীতার মহিমা শাস্ত্রে এত কীর্তন করেছেন। এই জন্য গীতা শাস্ত্রকে বলা হয়েছে পঞ্চম বেদ। 4টে বেদের কথা আমরা শুনেছি, তাই না? কি কি? ঋক, সাম, যজু, অথর্ব। যদু নয়, অনেকে যদু বলল, যদু নয়, যজু, যজু। ঋক, সাম, যজু, অথর্ব। অর্থাৎ আর এই 4টে বেদের কথা আমরা শুনেছি। আবার মহাজন বাক্যে আমরা শুনেছি গীতা হচ্ছে পঞ্চম বেদ। কেন পঞ্চম বেদ বলা হয় গীতাকে? অনেক সময় এই যে 4টে বেদের মধ্যে অনেক কথা সমাধান হয় না। আমার অন্তরে, আমার হৃদয়ে যত প্রশ্ন জাগবে, সমস্ত প্রশ্নের উত্তর এই 4টে বেদের মধ্যে অনেক সময় খুঁজে পাওয়া যাবে না। কিন্তু এমন কোনো প্রশ্নের উত্তর নাই যেটা গীতার মধ্যে নাই। এমন কোন প্রশ্নের উত্তর নাই যেটা গীতার মধ্যে নাই। সমস্ত রকমের জীবের হৃদয়ে যত রকম প্রশ্ন উঠতে পারে, সমস্ত প্রশ্নের উত্তর এই গীতার মধ্যে পাওয়া যাবে। এই হচ্ছে গীতা। এই জন্য সেই গীতা আপনাদের একটু শোনাই। আজকের আমি এই গীতার 9ম অধ্যায় থেকে, নবম অধ্যায়, এই 9ম অধ্যায় হচ্ছে রাজবিদ্যা রাজগুহ্য যোগ। রাজবিদ্যা রাজগুহ্য, মানে রাজবিদ্যা মানে এখানে কি? শ্রেষ্ঠ বিদ্যা। হংসরাজ, হংসের মধ্যে যিনি, মনে আছে এগুলো সমস্ত হংসরাজ, মানে হাঁসের মধ্যে যিনি শ্রেষ্ঠ, সেই রকম রাজবিদ্যা, বিদ্যার মধ্যে যিনি শ্রেষ্ঠ বিদ্যা। এই সমস্ত বিচারগুলো আমাদের এই একমাত্র গৌড়ীয় দার্শনিক ধারার মধ্যে রয়েছে। রাজগুহ্য, যত গোপনীয় কথা আছে তার মধ্যে শ্রেষ্ঠ গোপনীয় কথা। অন্য কিছু ভাববেন না, আপনারা তো অন্যরকম সব ভাবে, এইরকম কথা আপনারা কোনোদিন শোনেননি। রাজবিদ্যা রাজগুহ্য মানে বিদ্যার মধ্যে সব থেকে শ্রেষ্ঠ বিদ্যা, এবং রাজগুহ্য মানে, গুহ্য মানে গোপনীয়, যত প্রকার গোপনীয় কথা আছে, সব থেকে এটা হচ্ছে কি গোপনীয় কথা। অর্জুনকে বলছেন, হে ভগবান, হে অর্জুন, ভগবান বলছেন এতদিন তোমার কাছে আমি গুহ্য
গুহ্যতর কথা বলেছি। গুহ্য মানে গোপনীয় কথা, হ্যাঁ, গোপনীয়তর কথা আমি তোমার কাছে বলেছি, কিন্তু এই গোপনীয় যেটা অতিশয় রাজ গোপনীয় সেটা এখনো বলিনি। তাকে বলা হয় হ্যাঁ কি গোপনীয়, গুহ্য, গুহ্যতর, গুহ্যতম কথা। এই গুহ্যতম কথা এখন তোমার কাছে আমি বলবো। আজকের আমি তোমার কাছে যে কথা বলবো তার উপরে কোনো কথা নেই, তুমি মন দিয়ে ধ্যান দিয়ে শোনো। হ্যাঁ, তা আপনারা শুনবেন কি? হ্যাঁ, আমি তো পড়েই যাব, শুধু ব্যাখ্যা করব না। আমি ব্যাখ্যা করতে পারবো না, সময় আমার অত নাই। তা সেই জন্য আজকের আমি এই নবম অধ্যায়ের কথা আপনাদের শোনাবো। প্রথম শ্লোক নবম অধ্যায়ের। শ্রী ভগবান উবাচ, হ্যাঁ, ভগবান তিনি বলছেন, ইদন্তু তে গুহ্যতমং প্রবক্ষ্যমন্নসূয়বে জ্ঞানং বিজ্ঞান সহিতং যদ্গত্বা মোক্ষস্যৈ শুভাৎ। ইদন্তু তে গুহ্যতমং, ব্যাখ্যা করতে গেলে তো একটা শ্লোকের ব্যাখ্যা করতে আমার 1 ঘন্টা লেগে যাবে। হ্যাঁ, ইদন্তু তে গুহ্যতমং প্রবক্ষ্যমন্নসূয়বে। ভগবান তিনি বলছেন যে এখানে সুয়বে অর্থাৎ তোমার নিকট বর্ণনা করছি। হ্যাঁ, কি না গুহ্যতমং কথা, গুহ্যতম কথা তোমার কাছে আমি বর্ণনা করছি। অধিকারের বলছেন আত্ম বিষয়ে প্রয়োগ অর্থাৎ সাধনা ও উপাসনা। অসূয়া পরগুণে দোষ এবং অবিস্মরণ, এই সমস্ত বিষয়গুলো ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের দ্বারা আমাদের মতো সাধক সাধিকাকে বুঝাতে চেয়েছেন। তুমি আমার কথা শ্রদ্ধাপূর্বক শুনিয়া থাকো, তাই তোমাকে পরম গোপনীয় এই জ্ঞান ও বিজ্ঞানের কথা বলিবার ইচ্ছা হইতেছে। সকলের প্রতি আমি এই রকম বলি না, কারোর প্রতি বলি না। যিনি আমার বশ্যতা স্বীকার করে, যিনি আমার কথা মতো চলে, তার কাছে আমি এগুলো বলে থাকি। সংসারে বন্ধন হইতে মুক্তি পাইবে। আমি আজকের যে কথাটা তোমার কাছে বলবো, এই যে মায়ার সংসারে আমরা এতই জড়িত হয়ে আছি, হ্যাঁ, এত নিবিষ্ট হয়ে আছি, তুমি যদি আজকের এই কথা শ্রবণ করো তাহলে তোমার আর সংসারের মধ্যে কোনো মায়া বলে কিছু থাকবে না। রাজবিদ্যা রাজগুহ্যং পবিত্রমেদমুত্তমং প্রত্যক্ষাবগমং ধর্মং শুষ্কং কর্তুমব্যয়ম অশ্রদ্ধান পুরুষ ধর্মশাস্ত্র পরম তপঃ অপ্রাপ্যমাং নিবর্তন্তে মৃত্যুনা সংসারবর্তিনিঃ। ময়া ততমিদং সর্বং জগৎ অব্যক্তমূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহং তেষবস্থিতঃ ন চ মৎস্থানি ভূতানি পশ্য মে জগমৈশ্বরম ভূতভৃন্ন চ ভূতস্থ মম আত্মভূত ভাবনা। ভগবান বললেন, আমার যে মূর্তি, হ্যাঁ, আমার যে মূর্তি অপ্রকাশিত, এই যে গীতা, এই গীতা স্বয়ং ভগবানের অঙ্গস্বরূপ।
কিন্তু এখানে মূর্তি রূপে আমরা পরিদর্শন করি না। এই গীতাকে আমরা একটা গ্রন্থ বা লেখনী হিসাবে পরিদর্শন করি। যেমন আমি উদাহরণ দিচ্ছি, আমরা গঙ্গায় স্নান করতে যাই। হ্যাঁ, তা গঙ্গায় স্নান করতে যাই কোথায়? গঙ্গা জলে স্নান করি। গঙ্গায় গিয়ে দেখলো একটা নদী, জল চলে যাচ্ছে, কিন্তু ওইটা কি গঙ্গার স্বরূপ? ওটা গঙ্গার স্বরূপ নাই। তিনি জল রূপে এই জগতে প্রবাহিত হচ্ছে জগৎ জীবের পবিত্র করার জন্য। হ্যাঁ, কিন্তু তার একটা মূর্তি আছে। হ্যাঁ, কি? মকর বাহিনী, চতুর্ভুজা, মকর বাহিনী, দিব্য অলঙ্কারে বিভূষিতা। হ্যাঁ, একদম নব যৌবনা, অত্যন্ত সুন্দরী একটি নবেলি রমণী। তিনি হচ্ছেন গঙ্গা দেবী। বছরে একবার গঙ্গা পূজা করা হয় আমাদের, তাই নয়? শ্রাবণ মাসে নাকি দশহরা পূজা কি মাসে? জ্যৈষ্ঠ মাসে না বৈশাখ মাসে হয়। তা এই জন্য ওই দিনে হচ্ছে গঙ্গা দেবীর মর্তে আগমন। এই দশহরা পূজা যেদিন হয় ওই দিন লেখা আছে, দেখবেন গঙ্গা পূজা। তা এই জন্য এখানে সুন্দরভাবে সেই অর্জুনকে বুঝাচ্ছেন, হ্যাঁ, আমার যে এই যে গীতার যে বাক্যগুলো, এগুলো প্রত্যেকটা অক্ষরেই আমি মূর্তিমন্ত রূপে বিরাজ করি, কিন্তু সেটা সকলে দেখতে পাবে না। দেখতে পেতেন কে? ওই যে দক্ষিণ ভারতে, হ্যাঁ, গীতা পাঠক বিপ্র ভুল ভাল সব বলে, কিছুই বোঝে না, কিছুই জানে না। হ্যাঁ, গীতা ধরে আর পড়তে থাকে, সবগুলো ভুল হয়, এটা ওটা সেটা ভুল হয়, আর কানতে থাকে জর্জর করে। মহাপ্রভুর সঙ্গে যে সমস্ত ভক্তরা গিয়েছিল, প্রভুকে বলছেন, দেখছেন প্রভু সব ভুল পড়ছে, গীতার কোনো কিছু শুদ্ধ উচ্চারণ হচ্ছে না। আর দেখুন কিরকম কাঁদছে। ও একটা ঢঙে বলে, তোমরা কিছু বলো না, যা বলার আমি বলছি, তোমরা কিছু বলবে না। এই বলে মহাপ্রভু গিয়েছেন, আর গিয়ে তার কাছে বসেছেন, বলছেন, হে ব্রাহ্মণ, গীতা পাঠক ব্রাহ্মণ, তুমি তো বাবা গীতা পড়ছো সব ভুলভাল, কিছু উচ্চারণ ভালো হচ্ছে না। হ্যাঁ, তা তুমি এত কাঁদছো কেন? তুমি এত কাঁদছো কেন গীতা পাঠ করতে করতে? বলে, তখন বলছেন, প্রভু গীতা পাঠ বন্ধ করে দিয়েছে, দিয়ে প্রভু চরণ দুটো ধরে বলছেন, প্রভু আমি গীতা পাঠ করে কাঁদছি কেন জানেন? আমি যতক্ষণ গীতা পাঠ করি ততক্ষণ ওই গীতার মধ্যে দেখতে পাই স্বয়ং ভগবান কৃষ্ণ অর্জুনের রথের উপরে উঠে আর তিনি রথ পরিচালনা করছে। এই হচ্ছে মূল গীতা পাঠক। যখন আমি এই গীতা পাঠ বন্ধ করে দিই আর আমি দেখতে পাই না, এই জন্য আমার মন ছাড়তেও চায় না। হ্যাঁ, আর ভগবানের সেই অপরূপ মূর্তি দর্শন করে আমি চোখের জল রাখতে পারি না। এইরকম ভাবে তিনি গীতা পাঠ করছেন। হ্যাঁ, তা যাই হোক, আমরা সেই গীতা পাঠ শ্রবণ করছি আজকে। আমার অমৃতময় অমর কথা যে সমস্ত শ্রোতাগণ রয়েছেন, লাইনে অনলাইনে রয়েছেন, যারা সাক্ষাতেও রয়েছেন, তারা শ্রবণ করুন। যথাকাশ স্থিত নিত্যং বায়ু সর্বত্র গো মহান, তথা সর্বাণি ভূতানি মৎস্থানি তুপ্পধরায়, সর্বভূতানি কুন্তেয় প্রকৃতিং যন্তি মামিকান, কল্পক্ষয়ে পুনঃস্থানে কল্পাদৌ বিসৃজাম্যহম, প্রকৃতিং সামবষ্টভ্য বিসৃজামি পুনঃ পুনঃ, ভূতগ্রামমিমং কৃষ্ণ মবসং প্রকৃতিয়ে বর্ষাৎ,
नो च मं तानि कर्माणि निबद्धन्ति धनञ्जय उदासीन वदासीन मत्सत्तं तेषु कर्मसु मयाध्यक्षेण प्रकृतिं सूयते सचराचरं हेतुनानेन कौन्तेय जगत् विपरिवर्तते अवजानन्ति मां मूढा मानुषीं तनुमाश्रितं परं भावजानन्त मम भूतमहेश्वरम् अवजानन्ति मां मूढा मानुषीं तनुमाश्रितं आमी मानुषेर मतो तनु माने शरीर धारण करेছি বলে সবাই আমাকে মানুষ বলে, কিন্তু যারা আমার এই সচ্চিদানন্দ তনুকে মানুষ বলে মনে করে তারা হচ্ছে মূঢ় বোকা। মঘ সমঘ কর্মণ্য মঘ জ্ঞান বিচেতস রাক্ষসীং মাসুরিংশ্চৈব প্রকৃতিং মহিনীং শ্রিত্বা महात्मनस्तु मं पार्थ दैवीं प्रकृतिमाश्रिता भजन्त ननन्नमनस ज्ञात्वा भूतादिव्ययं सततं कीर्तयन्त मां जतन्तश्च दृढव्रता नमस्सन्तश्च मां भक्ता नित्ययुक्तयुपासते ज्ञानयज्ञेन चापन्ने यजन्त मामुपासते एकाग्रेण पृथक्तेन बहुधा विश्यतमुखम् अहं क्रोतयहं यज्ञ सधामहमौषधं मन्त्रयहं अहमिवाज्य अहं यज्ञयाहुतं पिताहमस्य जगत् मातधात पितामह वेदं पवित्रमंकार ऋक्साम यजुरे वचः। ऋक्साम यजु अथर्व एर मध्य जे समस्त कथा बला है नहीं गीतार मध्य সেই সমস্ত কথা বলেছে। হে অর্জুন, আজকের সেই কথা আমি তোমাকে বলবো। গতির ভারত প্রভু সাক্ষী নিবাস শরণং সুহৃদ প্রভব প্রলয় স্থানং নিধানং বীজমব্যয়ম তপস্যামহং বর্ষং নিগৃহামবিসৃজামি চ অমৃতাশ্চৈব মৃত্যুশ্চ সৎসচ্চাহমর্জুন ত্রৈবিদ্যা মাংসোমপা पूत पाप जग्गैरिष्ट सर्गतिं प्रार्थयन्ते ते पुन्नमासाद् सुरेन्द्रलोक मश्नन्ति दिव्यान् दिवि देव भोगान् ते तां भक्ता सर्गलोकं विशालंखेन पुण्यमर्तलोकं विशन्ति
एवं त्रयी धर्मनुप्रपन्ना गतागतं काम काम लभन्ते। हे अर्जुन, মানুষ যদি কিছু পুণ্য সঞ্চয় করে তাহলে সেই পুণ্য সঞ্চয়ের ফলে তারা স্বর্গে গিয়ে স্বর্গসুখ ভোগ করে। কিন্তু ক্ষীণে পুণ্যে মত্ত লোকং বিশন্তি, পুণ্য যখন শেষ হয়ে যায় তাকে আবার মর্তলোকে ফিরে আসতে হয়। এবং ত্রয়ী ধর্মং অনুপ্রপন্না, এইরকম কর্মের দ্বারায় কি করে ধর্ম অবলম্বী ব্যক্তিগণ তারা গতাগতং কাম কাম লভন্তে, তারা নানা রকম কামনার বশীভূত হয়ে এই রকম যাহারা ভক্তিকে অর্জন করতে চায় সেই ভক্তির প্রভাবে তারা কি করে, পুনরপি জননম পুনরপি মরণম তদবাদ জননী জঠরে শয়নম ইতি সংসারে স্ফুটতর দোষ কথমীয় মানব তব সন্তোষ। তারা পুনরায় মাতৃগর্ভে বারবার প্রবেশ করে, আবার ভূমিষ্ঠ হয়, আবার প্রবেশ করে, আবার ভূমিষ্ঠ হয়, তবে সব সময় মানব দেহ রূপে নয়। কখনো কুকুর, কখনো ছাগল, কখনো শুকর, কখনো গরু, কখনো ভেড়া, কখনো পক্ষী, কখনো কীট পতঙ্গ। অনন্যশ্চিন্তয়ন্তমং যে জনা পর্যুবাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমবহামহম। যেয়োপন্ন দেবতা ভক্ত যজন্তে শ্রদ্ধয়ান্বিতা তেপি মামেব কন্তেয় যজন্তি বিধিপূর্বকম। বলছেন যেয়োপন্না দেবতা ভক্তা, যারা এই জগতের পার্থিব বস্তুর কামনার জন্য বশীভূত হয়ে যারা অন্য দেবতার পূজা করে, যেমন কালী, শিব, দুর্গা, চণ্ডী, মন্দির যা সব আছে, এদের পূজা করে, তা বলছেন যজন্তে শ্রদ্ধা তেপি মামেব কন্তেয়, সেই পূজাটা আমার কাছে চলে যায়, কিন্তু পূজারি কোনোদিন যেতে পারবে না। পূজাটা আমার কাছে যাবে কেন? ঠাকুর মশাই যখন পূজা করাবেন তখন প্রথমেই বলবে, ও বলো ওং নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু ওম অপবিত্রা পবিত্রবা সর্ববস্তাং গতোপি বা যৎ স্মরেত পুণ্ডরীকাক্ষং স্ববাহ্য অভ্যন্তর শুচি। বলো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরন্তি স্বাধব সর্বে সর্ব কার্যেষু মাধবম। এই মন্ত্র না বললে সে পূজা করতেই পারবে না, যে কোনো ব্রাহ্মণ কাজ যাই হোক। এই মন্ত্র না বললে, বিষ্ণু পূজা আগে না করলে, কোন দেব দেবতার পূজা করলে তারা ফিরেও তাকাবে না। এই জন্য ভগবান এখানে বলছেন তেপি মামেব কন্তেয় যজন্তি অবিধিপূর্বকম। এটা বিধিপূর্বক পূজা নয়, অবিধিপূর্বক পূজা। পূজাটা আমার কাছে চলে যায় কোন রকম ভাবে। কিরকম? আপনার মেয়ের বিয়ে দিবেন, এখন আপনার বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ করতে পাঠিয়েছেন একজনকে, যা তো এই নিমন্ত্রণ কার্ডটা আমার বন্ধুকে দিয়ায়। আপনার মেয়ের বিয়ে, সেই কার্ড ছাপিয়ে পাঠিয়ে দিয়েছেন। এখন সে গিয়ে দেখলো, বাড়ির মালিক তো কোথায় দেখতে পাচ্ছে না, বাড়ি একটা চাকর ছিল, তার কাছে দিয়ে বলে, এই কার্ডটা রেখে দে, বলে দিবি ওনার বান্ধবীর মেয়ের বিয়ে, উনি যেন যান। নিমন্ত্রণ করা হয়েছে, কার্ডটা চলে যাবে তার কাছে, বান্ধবীর কাছে চলে যাবে, কিন্তু এটা বিধিপূর্বক নয়,
অবিধিপূর্বক, হ্যাঁ, চাকরের হাতে দিয়ে চলে এসেছে। সেই রকম এই যে পূজাটা করছে, যে কোনো পূজা করুন না কেন, পূজাটা ভগবানের কাছে চলে যাবে, কিন্তু পূজারই কোনোদিন যেতে পারবে না। এটা অবিধিপূর্বক পূজা, এই জন্য উনি যেতে পারছেন না। বিধিপূর্বক পূজা ব্যতীত যেতে পারবে না। অহং হি সর্বযজ্ঞানাং ভক্তাশ্চ প্রভুরেব চ ন তু মাম অভিজানন্তি তত্তেনাতচ্ছবন্তি তে জানতে দেবব্রত দেবান পিতॄন জানতে পিত্রে ব্রতা ভূতানি জানতে ভূতেজ্বা জানতে মদ্যাজিনৌপি মাম। পত্রং পুষ্পং ফলং তোয়ম যো মে ভক্ত প্রযচ্ছতি তদহং ভক্ত পরহিতস্নামে প্রযতাত্মনঃ। যৎকরোষি যদুর্নাসি যজ্জুয়োষি দদাসি যত্তপস্যিতু কন্তেয় তৎকুরোষ্য মদর্পণম। শুভাশুভ ফলৈরেবং মোক্ষসেও কর্মবন্ধনৈ সন্ন্যাস যোগ যুক্তাত্মা বিমুক্ত মামুপশ্যসি। শুভাশুভ ফলৈরেবং বলছেন, কেউ অশুভ ফল প্রাপ্ত হয় এই পূজার দ্বারাই, এবং কেউ শুভ ফল প্রাপ্ত হয়। এই শুভ অশুভ ফলটা তৈরি হয় কর্মবন্ধনাই, এটা কর্মর দ্বারাই। সন্ন্যাস যোগ যুক্তাত্মা, একমাত্র সন্ন্যাস মানে ত্যাগ। কোনো কেউ পূজা করবে, যদি পূজার করে তার কোনো কামনা বাসনা না থাকে, হ্যাঁ, সে হচ্ছে নিষ্কাম হয়ে যদি পূজা করে, তাহলে সেটা কি হবে? বিমুক্ত মামুপশ্যসি, সেই ব্যক্তি আমার কাছে যেতে পারে পূজার দ্বারাই। হ্যাঁ, কে পূজার দ্বারাই ভগবানকে লাভ করেছিল, কে বলতে পারবে? হ্যাঁ, এখানে একটাও কেউ ঢেঁড়স নেই যে বলবে, কেউ বলতে পারবে না। অথচ আমরা হামেশা এই পাঠ শুনছি, পূজা করে কে ভগবানকে পেয়েছিলেন? পৃথু মহারাজ। পৃথু মহারাজ তিনি পূজা করে ভগবানকে লাভ করেছিলেন। সমা অহং সর্বভূতেষু নো মে দেশয়স্তি না প্রিয়া যে ভজন্তি তুমাং ভক্তা ময়ি তে তেষু চাপহম। ওপি চেত সুদুরাচার ভজতে মাম অনন্যভাগ স্বাধুরেব সমন্তব্য সম্যগ ব্যবসিত হি স ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শাশ্বচ্ছন্তি নিগচ্ছতি কন্তেয়া প্রতিজানেহি নো মে ভক্ত প্রণয়স্যতি মাং হি পার্থ ব্যাপাশ্রিত জয়োপি সুপাপজনয়া স্ত্রিয়া বৈশ্যস্তথা শূদ্র স্ত্রিয়োপি জানতি পরাং গতিম কিং পুনর্ব্রহ্মণা পুণ্যং ভক্তারায়স্তথা অনিত্যমসুখম লোকমিমং প্রাপ্তো ভজস্য মাম। লাস্ট শ্লোক।
নবম অধ্যায়ের লাস্টে গিয়ে অর্জুনকে বললেন, অর্জুন মন্মনা ভব, হ্যাঁ, তোমার মনটাকে আমাকে দিয়ে দাও। তোমার মনটা চারিদিকে ছড়িয়ে আছে, ছেলের প্রতি, মেয়ের প্রতি, স্বামীর প্রতি, সংসারের প্রতি, প্রত্যেকটা বস্তুর প্রতি, টাকা, ঘর, বাড়ি, এর প্রতি ছড়িয়ে আছে। তোমার ওই মনটাকে সুন্দর করে গুটিয়ে নিয়ে আর একমাত্র আমার চরণে সমর্পণ করো। হ্যাঁ, আর যদি তুমি কারোর পূজা করতে হয়, এই দেব দেবতার পূজা, বললেন না জানতি দেবব্রতা দেবান, ওইসব না করে মদ জাজি, আমাকে একমাত্র পূজা করো। মাং নমস্কুরু, প্রণাম যদি করতে হয় তাহলে তোমার মাথা মস্তকটা আমার চরণে দিয়ে দাও, আর অন্য কোনো জায়গায় দিও না। এই জন্য গতকাল আমি বলেছিলাম উঁচু ঢিবি দিয়ে মাথা নত করতে নাই, যেখানে সেখানে মাথা, আমার এই মাথা গোবিন্দের পাদ পদ্মে সমর্পিত, আমার এই মাথা কোথাও আর নত হবে না। হ্যাঁ, সম্মান করব সকলে, কিন্তু পূজা করব না, প্রণাম করব না। এই জন্যে মনমনা ভব মদ ভক্ত মদ জাজি মাং নমস্কুরু। ভক্ত যদি হতে হয়, হ্যাঁ, ওই ইতর দেবতার ভক্ত হয়ে কোনো লাভ নাই। কেন? ইতর দেবতার ভক্ত যত দেখেছেন সব হচ্ছে অসুর, সব অসুর। কালী বলো, দুর্গা বলো, হ্যাঁ, শিব বলো, সব দেবতার ভক্তরাই হচ্ছে অসুর। শাস্ত্রে দেখাতে পারবেন একটা কালী মায়ের ভক্ত, একটা দুর্গা মায়ের ভক্ত, একটা শিব ঠাকুরের ভক্ত বৈষ্ণব হয়েছে? দেখাতে পারবেন? হ্যাঁ, তাতে কি হয়েছে? আমি বৈষ্ণব, তো আমার যদি ভক্তটা অসুর হয় তাহলে কি আছে? কালী বৈষ্ণব, তাতে কি হয়েছে? আমি কালীর ভক্তের কথা বলছি। কালী বৈষ্ণব তাতে কি হয়েছে? তিনি তো জগৎ জননী মা, তিনি তো নারায়ণী নমস্তিতে, তার গীতার মধ্যে বলা রয়েছে। তিনি বৈষ্ণব হলে কি হবে? আমরা এখানে, আমার এই যারা এই নাট্য মন্দিরে আসে সবাই তো আমার ভক্ত, আমার কাছে আসে পাঠ শুনতে, তাই নয়? তাই বলে সবাই হচ্ছে কে ভক্ত, সবাই বৈষ্ণব? এই জন্য চিন্তা করতে হবে। এই জন্য শাস্ত্রে বলেছেন যত ইতর দেবতা আছে, ইতর মানে অন্য দেবতা, বিষ্ণু ব্যতীত, কৃষ্ণ ব্যতীত অন্য দেবতা আছে, তাদের যত ভক্ত তারা হয় অসুর, তা না হলে দানব, না হলে দৈত্য। দেখবেন আপনি যে কোনো জায়গায় দেখবেন, একটা ভক্তের কথা বলুন যে ইনি অসুর ছিলেন, হ্যাঁ, ইনি বৈষ্ণব পরম, দেখাতে পারবেন না। যদি বলেন প্রহ্লাদ তো জন্ম থেকেই কৃষ্ণ ভক্ত, শিবের ভক্ত, তিনি বৈষ্ণব, এটা দেখাতে পারবেন না। হ্যাঁ, কোথাও দেখাতে পারবেন না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি। শৈব। এই জন্য এখানে বলছেন মনমনা ভব মদ ভক্ত, আমার ভক্ত হও। ভগবান বললেন মদ জাজি মাং নমস্কুরু মামে বৈশ্বসী যুক্তেব্যম আত্মনাং মৎপরায়ণ। হ্যাঁ, তাহলে তুমি আমার কাছে যেতে পারবে, নচেৎ যেতে পারবে না। হ্যাঁ, এই জন্য ইতি রাজবিদ্যা রাজগুজ্জ যোগ নামক নবম অধ্যায় সমাপ্ত। এখন একটু গীতার মহিমা শ্রবণ করতে হবে, তাই না? তা নাহলে গীতা পাঠের সমস্ত ব্যর্থ হয়ে যাবে। তাই আপনারা গীতার একটু মহিমা শ্রবণ করুন, মাহাত্ম্য যাকে বলা হয়। অথ শ্রীমদ্ ভগবদ গীতা মাহাত্ম্য। এখানে একটা বলছে, দেখুন কি বলছেন,
যত্র গীতা বিচারশ্চ পঠনং পাঠনং তথা মোদতে তত্র শ্রীকৃষ্ণ ভগবান রাধায়া সহ। যত্র গীতা বিচারশ্চ, যেখানে গীতা বিচার হয়, হ্যাঁ, পারায়ণ হয়, পঠনং পাঠনং তথা, যেখানে পাঠ হয়, যেখানে শোনা হয়, হ্যাঁ, মোদতে তত্র শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি করলেন, রাধায়া সহ সেই স্থানে স্বয়ং উপস্থিত হয়। গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারয়োত্তমম গীতা মে জ্ঞানমৃত্যুগং গীতা মে জ্ঞানমব্যয়ম গীতা মে চোত্তমং স্থানং গীতা মে পরমং পদং গীতা মে পরমং গুহ্যং গীতা মে পরমং গুরু গীতাশ্রয়ে অহং তিষ্ঠামি গীতা মে পরমং গৃহম গীতা জ্ঞানং সমাশ্রিত্য তিলকং পালয়াম্যহম। এই রকম ভাবে গীতার মাহাত্ম্য পড়তে হয়। অর্ধমাত্র চিদানন্দ ভবাগ্নিভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দ তত্ত্বার্থ জ্ঞান মঞ্জরি। অনেকে গীতার মাহাত্ম্য মুখস্থ আছে, তাই না? লাস্ট সর্বোপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভক্ত দুগ্ধং গীতামৃতম মহৎ। এই হচ্ছে গীতার মাহাত্ম্য। গীতয়া পঠনং কৃত্বা মাহাত্ম্যং নৈব য পঠেৎ বৃথা পাঠ ফলং তস্য শ্রময়েব উদাহৃত। গীতয়া পঠনং কৃত্বা মাহাত্ম্যং নৈব য পঠেৎ, গীতা পাঠ করে যিনি মাহাত্ম্য পাঠ করবে না, বৃথা পাঠ ফলং তস্য শ্রম এব হি উদাহৃত। অতএব গীতা পাঠ করতে করেই এতন্মাহাত্ম্য সংযুক্তং গীতা পাঠং করোতি য শ্রদ্ধয়া য শৃণোতব্য পরমং গতির্স্মাপ্নুয়াৎ। যে শ্রদ্ধা সহকারে গীতা পাঠ করে, এই মাহাত্ম্য পাঠ করেন, তিনি কি করেন? পরমাং গতি, পরমাগতি মানে শ্রেষ্ঠ গতি লাভ করেন। শ্রুত্বা গীতার্থমযুক্তং মাহাত্ম্যং য শৃণোতি য তস্য পুণ্যফলং লোকে ভবেৎ সর্বসুখাবহম। ইতি শ্রী বৈষ্ণবীয় শাস্ত্র তন্ত্র শাস্ত্রে শ্রীমদ্ ভাগবত গীতা মাহাত্ম্যম সম্পূর্ণম। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। গীতা যদি কেউ চুরি করে নিয়ে আসে, কোথা থেকে, হ্যাঁ, গীতা যদি কেউ চুরি করে নিয়ে আসে, নিয়ে এসে যদি পড়ে, তাহলে তিনি ফল লাভ করবেন। হ্যাঁ, অবশ্যই। ফুল চুরি করে এনে গোবিন্দের পাদ পদ্মে দিলে তিনি ভগবানের কৃপা লাভ করছেন। সেই রকম গীতাকে কেউ যদি চুরি করে এনে সে যদি রোজ পাঠ করে, তো একই ফল লাভ করবে। হ্যাঁ।